নমস্কার, আপনাদের সবাইকে শিক্ষা জগতে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপার আইডি, আপার কনসেন্ট ফর্ম এবং প্যারেন্ট টিচার মিটিং সম্পর্কে। অনেক বিদ্যালয়ে এখনো প্রশ্ন থাকে যে আপার কনসেন্ট কেন নেওয়া হবে, পিটিএম কেন করতে হবে, অভিভাবককে কিভাবে বোঝাবেন, কনসেন্ট ফর্ম কিভাবে পূরণ করবেন। এই ভিডিওতে সবকিছু সহজ বাংলায় আলোচনা করব, তাই ভিডিওটি সকলেই সম্পূর্ণ এবং শেষ অবধি দেখবেন যাতে কোনো তথ্য মিস না হয়। প্রথমেই আসি, আপার কার্ড কি? আপার কার্ড হলো অটোমেটেড পার্মানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি বা স্বয়ংক্রিয় স্থায়ী একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি। এটি ভারতের জাতীয় শিক্ষানীতি 2020 অধীনে শিক্ষার্থীদের জন্য তৈরি একটি বিশেষ 12 সংখ্যার ডিজিটাল পরিচয়পত্র। একে এক দেশ এক শিক্ষার্থী আইডি বা ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট আইডিও বলা যেতে পারে। আপার কার্ডের মূল বৈশিষ্ট্য কি? প্রতিটি শিক্ষার্থীর জন্য একটি অনন্য 12 সংখ্যার নাম্বার। প্রি প্রাইমারি থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সমস্ত শিক্ষাগত তথ্য এখানে জমা থাকে। একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট বা এবিসি এবং ডিজি লকারের সাথে এটি যুক্ত থাকে। এর প্রধান সুবিধাগুলি কি কি? ডিগ্রি, মার্কশিট, স্কলারশিপ ও পুরস্কার ডিজিটাল ভাবে সংরক্ষিত হয়। স্কুল বা কলেজ পরিবর্তন করলে বারবার কাগজ জমা দিতে হয় না এবং সহজে শিক্ষাগত যোগ্যতা যাচাই করা যায়। এখন চলে আসি, আপার কনসেন্ট কি? আপার আইডি তৈরির আগে অভিভাবকের লিখিত সম্মতি নেওয়া প্রয়োজন। এটি হচ্ছে আপার কনসেন্ট। যেহেতু 18 বছরের কম বয়সী শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করা হবে, তাই পিতা মাতা অথবা আইনগত অভিভাবকের সম্মতি আবশ্যক। এরপর আসছি, কেন এই কনসেন্ট নেওয়া হয়। এর উদ্দেশ্য হলো অভিভাবককে জানানো যে আপার আইডি তৈরি করা হবে। 2, ডিজিট লকার অ্যাকাউন্ট খোলা হবে। 3, শিক্ষা সংক্রান্ত কাজে প্রয়োজনীয় তথ্য ব্যবহার করা হবে। 4, তথ্য নিরাপদভাবে সংরক্ষণ করা হবে এবং সবকিছু অভিভাবকের সম্মতির ভিত্তিতে হবে। এখন এবার আসি যে পিটিএম অর্থাৎ প্যারেন্ট টিচার মিটিং কেন গুরুত্বপূর্ণ বা আয়োজন কেন করব। বিদ্যালয়ে প্যারেন্ট টিচার মিটিং আয়োজন করে অভিভাবকদের আপার আইডি সম্পর্কে সচেতন করা মূল উদ্দেশ্য এবং তাদের সচেতন করা উচিত। প্যারেন্ট টিচার মিটিং এ কি আলোচনা করবেন? যে আপার আইডি কি, এর সুবিধা কি, কনসেন্ট ফর্ম কেন দরকার, তথ্য কোথায় ব্যবহার করা হবে, তথ্য নিরাপদে থাকবে কিভাবে। এরপর পিটিএম এ অর্থাৎ প্যারেন্ট টিচার মিটিং এ আপনারা বোঝাবেন কিভাবে। অভিভাবকদের সহজ ভাষায় বলতে হবে যে আপার আইডি একটি স্থায়ী শিক্ষাগত পরিচয়পত্র। এর মাধ্যমে ভবিষ্যতে শিক্ষার্থীর পড়াশোনার তথ্য সহজে সংরক্ষণ করা যাবে এবং অবশ্যই এটা বলবেন যে এটি কোনো ব্যাংক অ্যাকাউন্ট নয় এবং কোনো আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত নয়। এই আইডি কোনো আর্থিক লেনদেনের সাথে যুক্ত নয়। এরপর বলি যে কনসেন্ট ফর্মে কি কি তথ্য থাকবে এবং কনসেন্ট ফর্ম দেখতে কিরকম হবে। প্রথমে আসছি, কনসেন্ট ফর্মে কি কি তথ্য থাকবে। এতে বিদ্যালয়ের নাম থাকবে, শিক্ষার্থীর নাম থাকবে, পিতামাতা বা আইনগত অভিভাবকের নাম, পরিচয়পত্র, যে পরিচয়পত্র কনসেন্ট ফর্মে ইউজ করা হবে সেই পরিচয়পত্রের ধরন, তার নাম্বার এবং অভিভাবকের স্বাক্ষর, তারিখ, স্থান, তাছাড়া হেড অফ দ্য ইনস্টিটিউটের নাম, স্বাক্ষর, এগুলো থাকবে। অভিভাবক কি সম্মতি দিচ্ছেন এই ফর্মে? তিনি সম্মতি দেবেন যে আপার আইডি তৈরি করা যাবে, ডিজিলকার অ্যাকাউন্ট খোলা যাবে, শিক্ষা মন্ত্রক প্রয়োজনীয় তথ্য ব্যবহার করতে পারেন, ইউআইডিএআই এর মাধ্যমে পরিচয় যাচাই করা যেতে পারে। তার কোনো গার্জেনের কোনো এই বিষয়ে অসুবিধা নেই। বিদ্যালয়ের কি কি দায়িত্ব থাকছে? বিদ্যালয়ের দায়িত্ব থাকছে যে প্যারেন্ট টিচার মিটিং আয়োজন করা। আপনারা আপার আইডি ক্রিয়েটের আগে প্যারেন্ট টিচার মিটিং অবশ্যই অ্যারেঞ্জ করবেন, তাতে অভিভাবকদের সচেতন করবেন এবং অভিভাবকদের কনসেন্ট ফর্মটা দিয়ে অভিভাবকের কাছ থেকে সেটা সই করে আপনাদের কাছে ফেরত নেবেন। কনসেন্ট ফর্ম আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবং সেই কনসেন্ট ফর্মের তথ্যটা আপনারা যাচাই করবেন। প্রয়োজনে অভিভাবকের অরিজিনাল আধার কার্ড বা ভোটার কার্ড বা যে সমস্ত তথ্য দিয়ে আপনি কনসেন্ট নিচ্ছেন সেটা চেক করে নেবেন, তার সাথে একটা জেরক্স কপি নিয়ে নেবেন, কনসেন্ট ফর্মের সাথে অভিভাবকের জেরক্স কপি একটা নিয়ে নেবেন এবং ইউডাইস প্লাসে সঠিক তথ্য আপডেট করে এবং সেই তথ্য আমাদের পরবর্তী ক্ষেত্রে আমরা আলোচনা করব ভিডিওতে, যে সেটা ইউডাইস প্লাসের সেটাকে আমাদের আপডেট করতে হবে
এবং হেড টিচারকেও কিন্তু এই কনসেন্ট ফর্মে সই করতে হবে। এরপর চলে আসি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই ভাবেন যে কনসেন্ট দিলে আধার অন্য কাজে ব্যবহার হবে। আমাদের অভিভাবকদের এটা মনে হতে পারে যে আমি কনসেন্ট দিচ্ছি তাহলে আমার আধার বোধহয় যে কোনো জায়গাতে ইউজ হতে পারে। এটা সঠিক তথ্য নয়। শুধুমাত্র শিক্ষা সংক্রান্ত নির্ধারিত উদ্দেশ্যে প্রযোজ্য এবং তথ্য গোপনীয়ভাবে সংরক্ষণ করার কথা ফর্মে বলা হয়েছে। আপনারাও গার্জেনদেরকে সে কথা জানাবেন। এখন যদি অভিভাবক সম্মতি না দেন তখন কি করবেন, সেটা অভিভাবকদের সঙ্গে সুন্দরভাবে আলোচনা করবেন। আবারের উদ্দেশ্য এবং পরবর্তী বাচ্চার ফিউচারের জন্য তার যে সুযোগ সুবিধা সেটা ব্যাখ্যা করবেন। তবু যদি অভিভাবক না বুঝতে চায় তাকে হায়ার অথরিটির কাছে পরামর্শ নেওয়ার কথা জানাবেন বা কোনো প্রশাসনিক পরামর্শ নেওয়ার কথা জানাবেন। এখন একটু আমরা যে কনসেন্ট ফর্ম সেই কনসেন্ট ফর্মটা দেখে নিই। আপনারা কনসেন্ট ফর্ম দেখুন। কনসেন্ট ফর্মে প্রথমে আমাদেরকে যে স্কুলের নাম, যে স্কুলের ক্ষেত্রে আপনারা পিটিএম অ্যারেঞ্জ করেছেন সেই স্কুলের নাম এখানে দিতে হবে। এরপর দেখুন তারপর নেম অফ ফাদার, মাদার আর লিগাল গার্জেন। এক্ষেত্রে যিনি বাচ্চার বাবা বা মা বা লিগাল গার্জেন তার নাম এখানে পুট করবেন অর্থাৎ লিখবে ওরা কনসেন্ট ফর্মে। অ্যাজ দা, তার সাথে সম্পর্ক কি, যদি ফাদার হয় বাবা হলে ফাদার লিখলেন বা মাদার লিগ্যাল গার্জিয়ান সেই সম্পর্কটা লিখলেন। এরপরে অফ দিয়ে আছে নেম অফ দ্য স্টুডেন্ট, যে স্টুডেন্টের জন্য কনসেন্ট তার বাবা দিচ্ছে সেই স্টুডেন্টের নাম। এরপর উইথ মাই আইডেন্টিটি প্রুফ অ্যাজ, আইডেন্টিটি প্রুফ হিসাবে কি দিচ্ছে এখানে আমাদের অপশন দেওয়া আছে যে আধার, প্যান, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট। এর মধ্যে যে কার্ডের তথ্য প্যারেন্ট দিতে চাইবে সেইটা লিখবেন। যদি আধার দেয় তাহলে এখানে লিখবেন আধার। এরপর যদি প্যান কার্ড দেয় কনসেন্টের জন্য তাহলে প্যানের আপনার অবশ্যই জেরক্স নিয়ে নেবেন। আমি বারবার বলছি অবশ্যই একটা জেরক্স কপি রাখবেন, অরিজিনালটা আপনারা দেখে নেবেন। এরপর আসছে আইডেন্টিটি প্রুফ নাম্বার, অর্থাৎ এখানে যদি আধার দেয় তাহলে এখানে আধার নাম্বার, এখানে যদি প্যান কার্ড দেয় তাহলে এখানে প্যান কার্ডের নাম্বার পুট করতে হবে। এরপর কনসেন্টের যে বিষয়বস্তু আমরা অলরেডি আলোচনা করলাম সেগুলো এখানে দেওয়া আছে, আপনারা পড়ে নিতে পারেন। গার্জেন কনসেন্ট দিচ্ছেন সমস্ত। এরপর নিচে আসছে যে ডেট অফ ফিজিক্যাল কনসেন্ট, কোন ডেটে কনসেন্ট দিচ্ছে, যেদিন আপনারা কালেকশন বা উনি যেদিন জমা দিচ্ছেন সেই ডেট একটা লিখবেন এখানে। নিচে যে প্লেস অফ ফিজিক্যাল কনসেন্ট, কোন প্লেস, যে কোনো একটা প্লেস আপনারা নিজেদের এরিয়ার নাম দিতে পারেন বা ডিস্ট্রিক্টের নাম দিতেও পারেন, এরিয়ার নাম দিলে বেটার। এরপর সিগনেচার, এখানে গার্জেন সিগনেচার করবে। এরপর এর যে নিচের পার্ট সেখানে আর একটা তথ্য আছে, সেক্ষেত্রে নেম অফ হেড অফ দ্য স্কুল, যিনি হেড অফ দ্য স্কুল তার নাম এখানে লিখবেন। অবশ্যই এর আগে আপনারা গার্জেন উপরের অংশটা ফিল আপ করে আপনার কাছে জমা দেবে, তারপর আপনারা এটা করবেন। আর as head of the school or any authorized teacher staff hereby declare that, যদি head of the institute সেক্ষেত্রে অন্য কেউ করতে পারে, have declare that natural or legal guardian of এখানে কি লিখবেন, এখানে বলে দেওয়া আছে নেম অফ দ্য স্টুডেন্ট, তাহলে এখানে স্টুডেন্টের নাম লিখবেন। as mentioned above has given the consent for providing Aadhaar to create Upper ID, opening of DigiLocker account and identity verification in UDIS Plus। আমরা উপরে এগুলো সব আলোচনা করছি, এখানেও আপনারা ডেট, এখানে হেড অফ দ্য ইনস্টিটিউট ডেট মেনশন করবে এবং সিগনেচার, হেড অফ দ্য ইনস্টিটিউট সিগনেচার করবে। এই ছিল আপার আইডি সংক্রান্ত একটা বিশেষ আলোচনা যেটা খুবই অত্যাবশ্যক। এছাড়া কিভাবে আপার আইডি জেনারেট করব সেই ভিডিও আমরা পরবর্তীতে আপলোড করব। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।